বাড়ির ঘটনা। আম্মা জান আয়েশা বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, একবার নবীজি আমার ঘরে থাকার কথা। নবীজি রাতের বেলায় আমি আয়েশার ঘরে আয়েশা ঘুমায়া গেলেন। কতক্ষণ পরে ঘুম থেকে উঠে নবী বসে গেলেন। ঘুম থেকে উঠে নবী বইসা আমি আয়েশাকে ডাক দিয়া বললেন, ইয়া আয়েশা জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি। আয়েশা গো, আমারে একটু চান্স দিবানি, সুযোগ দিবানি, আমি আজকের রাতটা আমার আল্লাহর ইবাদতের ভেতরে কাটাইতে চাই। আম্মা জান আয়েশা কি জবাব দিয়েছেন? এ বাবারা, বাইরা শুনেন, ভালো করে কান খাড়া করে শুনেন। আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা আজকে তোমার ঘরে আমার থাকার পালা, কিন্তু আমি চাই আমাকে একটু ইবাদত করার সুযোগ দাও, রাতটা আমার আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। আম্মা জান আয়েশা কসম করে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। ও পয়গম্বর, খোদার কসম করে বলি গো, আপনার কাছে থাকাটা আমি পছন্দ করি, আর যেই জিনিসে আপনাকে আনন্দ দেয় ওই জিনিসটা আমি পছন্দ করি। অর্থাৎ আম্মা জান আয়েশা বুঝাইলেন, নবী গো, আপনি যদি আপনার রবের জন্য রাত কাটায়া দেন আমার বাধা নাই। আম্মা জান আয়েশা বলে, ফাকামা, নবীজি আমার বিছানা থেকে উঠে গেলেন। ফাতাহারা, নবীজি ওযু কালাম বানায়া নিলেন। সুম্মা কামা ইউসাল্লি, নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। এ যুবক, এইবারের পয়েন্টগুলো ভালো করে শুইনা নাও। নবীজি নামাজের ভিতরে দাঁড়াইয়া ফালাম ইয়াজাল ইয়াবকি, আমার আপনার নবী কান্না শুরু করছেন। নামাজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতে সাধারণ কেউ না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতে 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 হাত্তা বাল্লা হিজরাহু, নবীজির চেহারাটা কান্নার পানিতে ভিজা গেল। আম্মা জান আয়েশা তাকায় রইছেন, নবীজি কানতে আছেন, চেহারাটা ভিজা গেল। ওয়া কানা জালিসান, এইবার নবী দাঁড়ানো থেকে বসলেন। বসেও নবী কান্না বন্ধ করলেন না, বৈশাও নবী কান্না বাড়ায়া দিলেন। এইবারে কানতে কানতে, অর্থাৎ বৈশা কানতে কানতে হাত্তা বাল্লা লিহিয়াতাহু, নবীজি দাড়িটা পর্যন্ত ভিজায়া দিলেন। এ বাবা, দাড়িটা ভিজায়া দিয়া শেষ হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, সুম্মা বাকা, আমি আবারও তাকায়া দেখলাম আমার স্বামী কান্না করতেছেন। এইবারে কান্না করতে করতে হাত্তা বাল্লাল আরদ, আমার নবীজি কানতে কানতে জমিনটা পর্যন্ত ভিজায়া দিয়েছে। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। এ যুবক ভাই, বিদ্যু বাবা গো, আওয়াজ করে বলেন, আমাদেরকে হাসায় কে? কাঁদায় কে? একজন মুমিন হিসাবে দুনিয়ায় হাসার দরকার বেশি নাকি কাদার দরকার বেশি? এ যুবক, আমাদের বুজুর্গরা শেষ রাতে ঘুম থেকে উইটা তাহাজ্জুদের মুসল্লায় বইসা আল্লাহ তাআলার কাছে হাত দুটা উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন, কলবে জাকের দে মুঝে আওয়ার রোনে वाली आके दे, कल्बे जाकर दे मुझे और रोने वाली आके दे, ताकि मैं रोता रहोते रीरे दो की वास्ते। আমাদের বুজুর্গরা শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের মুসল্লায় বৈশা আল্লাহর কাছে হাত উঠে বলতেন, আল্লাহ কলবে জাকের দে মুঝে और रोने वाली आके दे, ও আল্লাহ আমাকে জিকির করনে वाला অন্তর দান করো, কান্না করনে वाला চক্ষু দান করো। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, দুনিয়ায় যদি কানতে পারেন, কান্নার কত দাম, কান্নাওয়ালা চৌকের কত দাম। আমার আপনার নবী বলেন, আইনা নেলা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাতাত তাহারুসু ফি সাবিলিল্লাহ। আমার নবী বলেন, এ উম্মত, কান্নাওয়ালা চোখের কত পাওয়ার, কান্নাওয়ালা চোখের এত বেশি পাওয়ার। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, কান্নাওয়ালা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এ যুবক,
কান্নাওয়ালা চোখের পানির ফুটার কত দাম। নবী বলেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন। নবী বলেন কান্নাওয়ালা চোখের পানির ফুটার বড় দাম। আল্লাহ তাআলার কাছে দুইটা ফুটার চাইতে দামি আর কোনো ফুটা নাই। এক নাম্বার কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখ থেকে পানি বের হয় ওই চোখের পানির ফুটা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর কাছে দামি। ও যুবক, 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত কয়বার চোখের পানি ফালাইছো তোমার মনে নাই, অথচ চোখের পানির কত দাম। নবীজি বলেন মা মিন আবদিন ইয়াবকি মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াসিলাদ দুমুউ ফিল আরদি ইল্লা হারামাল্লাহু জাসাদাহু আলান নার। আল্লাহর কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানির ফোঁটা যদি জমিনে পড়ে যায়, ইল্লা হারামাল্লাহু জাসাদাহু আলান নার, ওই মানুষটার শরীরটার জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দেয়। এ যুবক, ভালো করে শুনে নাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যদি তুমি চোখের পানির ফোঁটা জমিনে ফালাইতে নাও পারো, চোখের পানি দিয়ে চেহারাটাকে ভাসাইয়া দিতে নাও পারো, সামান্য পানি যদি চোখ দিয়ে বের করতে পারো, ওয়ালাউ আন্নাহু মিসলু রাসিল জুবাব, আমার নবী কয় কেউ যদি চোখের পানি দিয়া জমিন ভিজাইতে নাও পারে, সামান্য পানি বের হয়েছে যার পরিমাণ হলো একটা মাছের পাকার পরিমাণ, এই পরিমাণ পানি যদি চোখ থেকে বের করতে পারেন, ওই মানুষটার জন্যও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। রবিউল আউয়াল মাসের 26 তারিখ চলতেছে, যখন দিকে দিকে বিভীষিকা, মুমূর্ষ মানবতা, বিধ্বস্ত পৃথিবী, বিপর্যস্ত সমাজ, চারদিকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, লাঞ্ছনা, গঞ্জনা, রক্তপাতে ক্ষত বিক্ষত গোটা মানব সমাজ, অধিকার বঞ্চিত মানুষেরা অধিকারের জন্য চিৎকার করতেছিল। সেই সময় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হয়ে এই রবিউল আউয়াল মাসে আমার আপনার হাবিবে কিবরিয়া রাহমাতে দু আলম আগমন করেছেন। আমার নবী এত সম্মানী নবী, আমার নবীর মতো আপনার নবীর মতো সম্মানিত নবী কেউ নাই। এত সম্মানী নবী কি পরিমাণ কান্না করেছেন। ওয়ালিজাউফিহি আজিরুন কাজিরিল মিরজালি মিনাল বুকা। এ যুবক, একবার বড় গলায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জিন্দেগীর আগের গুনাহও মাফ, পরের গুনাহটাও মাফ, এরপর নবী কি পরিমাণ কাঁদতেছিলেন। ওয়ালি জাউফিহি আজিরুন কাজিরিল মিরজালি মিনাল বুকা। গরম পাতিলার ভেতরে ফুটন্ত পানির যেইভাবে আওয়াজ হতো, আমার নবী আপনার নবী রহমতে দু আলম নবীর কান্নার আওয়াজটা তার চাইতে আরো বেশি হইতো। ও যুবক, একটা উদাহরণ দেই, ভালো করে মনে রাখবা। একবারের ঘটনা, আম্মা জান আয়েশা বলেন লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, একবার নবীজি আমার ঘরে থাকার কথা। নবীজি রাতের বেলায় আমি আয়েশার ঘরে আয়েশা ঘুমায়া গেলেন। কতক্ষণ পরে ঘুম থেকে উঠে নবী বসে গেলেন। ঘুম থেকে উঠে নবী বইসা আমি আয়েশাকে ডাক দিয়া বললেন, ইয়া আয়েশা জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি। আয়েশা গো, আমার একটু চান্স দিবানি, সুযোগ দিবানি, আমি আজকের রাতটা আমার আল্লাহর ইবাদতের ভেতরে কাটাইতে চাই। আম্মা জান আয়েশা কি জবাব দিয়েছেন? এ বাবারা, বাইরা শুনেন, ভালো করে কান খাড়া করে শুনেন। আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশা আজকে তোমার ঘরে আমার থাকার পালা, কিন্তু আমি চাই আমাকে একটু ইবাদত করার সুযোগ দাও, রাতটা আমার আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। আম্মা জান আয়েশা কসম করে বলেন, ওয়াল্লাহি ইন্নী লাউহিব্বুকা
কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। ও পয়গম্বর, খোদার কসম করে বলি গো, আপনার কাছে থাকাটা আমি পছন্দ করি, আর যেই জিনিসে আপনাকে আনন্দ দেয় ওই জিনিসটা আমি পছন্দ করি। অর্থাৎ আম্মা জান আয়েশা বুঝাইলেন, নবী গো, আপনি যদি আপনার রবের জন্য রাত কাটায়া দেন আমার বাধা নাই। আম্মা জান আয়েশা বলে, ফাকামা, নবীজি আমার বিছানা থেকে উঠে গেলেন। ফাতাহারা, নবীজি ওযু কালাম বানায় আনিলেন। সুম্মা কামা ইউসাল্লি, নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। এ যুবক, এইবারের পয়েন্টগুলো ভালো করে শুইনা নাও। নবীজি নামাজের ভিতরে দাঁড়াইয়া ফালাম ইয়াজাল ইয়াবকি, আমার আপনার নবী কান্না শুরু করছেন। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতে সাধারণ কেউ না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতে 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 হাত্তা বাল্লা হিজরাহু, নবীজির চেহারাটা কান্নার পানিতে ভিজা গেল। আম্মা জান আয়েশা তাকায় রইছেন, নবীজি কানতে আছেন, চেহারাটা ভিজা গেল। ওয়া কানা জালিসান, এইবার নবী দাঁড়ানোর থেকে বসলেন। বসেও নবী কান্না বন্ধ করলেন না, বৈশাও নবী কান্না বাড়ায়া দিলেন। এইবারে কানতে কানতে, অর্থাৎ বৈশা কানতে কানতে হাত্তা বাল্লা লিহিয়াতাহু, নবীজি দাড়িটা পর্যন্ত ভিজায়া দিলেন। এ বাবা, দাড়িটা ভিজায়া দিয়া শেষ হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, সুম্মা বাকা, আমি আবারও তাকায় দেখলাম আমার স্বামী কান্না করতেছেন। এইবারে কান্না করতে করতে হাত্তা বাল্লাল আরদ, আমার নবীজি কানতে কানতে জমিনটা পর্যন্ত ভিজায়া দিয়েছে। প্রথমে চেহারা ভিজাইলেন, এরপরে দাড়িটা ভিজাইলেন, এইবারে নবীজি জমিনটা ভিজাইয়া দিলেন। ফাজা বেলাল ইউজিনুহু বিসসালাহ, বেলাল আসছে নবীকে ফজরের নামাজে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা দেখে ফালাম্মা রাহু ইয়াবকি, বেলাল চায়া দেখে নবী কাঁদতেছে, নবীর চেহারাটাও ভিজে গেছে, দাড়িটাও ভিজে গেছে, নবীজির চোখের পানি জমিনটাও ভিজে গেছে। হযরত বেলাল আশ্চর্য হয়ে গেল। আমার নবীকে বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী গো, আপনার আগের গুনাহও মাফ, আপনার পরের গুনাহটাও মাফ, আপনার সব গুনাহ মাফ। এরপরেও আপনি কান্না করতে করতে জমিন ভিজাইলেন, কান্না করতে করতে দাড়ি ভিজাইলেন, চেহারা ভিজাইলেন। নবী গো, আপনি এমন করে কান্না করেন কেন? এ যুবক, এইবারে আমার আপনার নবী কি জবাব দিয়েছেন? আমার আপনার নবী বলেন, আফালা আকুনা আবুদান শাকুরা, জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাতটা উঠায়া জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, আমার আগের গুনাহ পরের গুনাহ যে আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার কি শুকরিয়া আদায় করা লাগবে না? আমি যে কান্তি কান্তি আমার চেহারা ভিজাইলাম, আমার দাড়ি মোবারক ভিজাইলাম, আমার কান্নার পানি দিয়া জমিনটা ভিজাইলাম, এ বেলাল, এর কারণ হলো আমি নবীজি শুকরিয়া আদায় করতেছি। নবী যদি শুকরিয়া আদায়ের জন্য এই পরিমাণ কান্না করতে পারে, বলুন যুবক ভাই, আমার আপনার জন্য কাদার দরকার আছে না নাই?